শুভ সকাল ডিজিটাল বাসিন্দারা। এই সকালবেলায় শৈত্যপ্রবাহের একটা সকাল। কিছু কিছু জায়গা তো এরকম আছে যে 2 হাত 3 হাত সামনে দেখা যায় না, এরকমও আছে। তো যাই হোক, সকালবেলার হাঁটাটা কন্টিনিউ করতে পারছি আলহামদুলিল্লাহ। 2025 সালে নতুন করে শুরু করেছি, মাঝখানে অনেক গ্যাপ দিয়েছি, আর না অলসতা। আবার নতুন করে হাঁটাহাঁটি শুরু হলো এবং আলহামদুলিল্লাহ একদিন সকালবেলা 1.5 ঘন্টা হেঁটে আমি যে পরিবর্তন লক্ষ্য করেছি আমার স্বাস্থ্যগত, সেটি মানে খুবই ইন্সপায়ারেবল। লিটারেলি এই কুয়াশার পানিটা গায়ে লাগছে, তারপরও হাঁটতে বেরোছি, কারণ ইটস ট্রুলি ইনডিড খুব দরকার। আপনারা সকালবেলা হাওয়াটা, অনেকেই বলে অনেক জায়গায় সকালবেলা হাঁটতে গেলে যারা যে একসঙ্গে সকালে ব্যায়াম ট্যায়াম করে উচ্চস্বরে হাসে, তাদেরকে বলতে শুনি সকালবেলার হাওয়া কোটি টাকার দেওয়া। সো ইটস ট্রু, সকালবেলার হাওয়া কোটি টাকার দেওয়া এই কারণে যে সকালবেলার হাওয়াটা ফ্রেশ, একেবারে ফ্রেশ, ফুল ফ্রেশ, কোনো টক্সিক নাই, কোনো কার্বন ডাই অক্সাইড নাই, কোনো ধোঁয়া নাই, কোনো যান্ত্রিক আওয়াজ নাই, একটা খুব ফ্রেশ একটা ফিল সকালবেলায়। বাতাস আছে আজকে, আবার কুয়াশার সাথে বাতাসটা গায়ে লাগতেছে। তো যাই হোক, আমি আরও কিছুক্ষণ এভাবে হাঁটলে ভেতর থেকে একটা গরম চলে আসবে, হাঁটতে ভালো লাগবে, সমস্যা নেই। তো আজকে আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে, আপনারা জানেন আর কি যে আমাদের কয়েকজন উপদেষ্টা এবং সমন্বয়কের ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবং সেই হ্যাকারদের সঙ্গে এক সাংবাদিক ওভার টেলিফোন কথা বলেছে। সে হ্যাকাররা কী চায়, কেন হ্যাক করলো, বিস্তারিত তাদের সংবাদ মাধ্যমে তারা প্রচার করেছে। এখন আমার কথা হচ্ছে যে হ্যাকাররা এত বড় একটা কাজ করে ফেললো, আসলেই কি তাদের এই কাজ করাটা দরকার ছিল? তারা কি এই কাজটা করে পাবলিকের বাহবা পাবে, পাবলিকের প্রশংসা করাবে? আমার কাছে মনে হয় ইয়েস। কারণ তারা কিন্তু ছাত্র আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় তারা কিন্তু অনেক সরকারি ওয়েবসাইট হ্যাক করছিল এবং পলকের মানে আবিশ্বাস তুলে দিছিল। তো সেই কাজটা তারা একমাত্র করছিল সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জব্দ করার জন্যে, তাকে সেই আন্দোলনটাকে ত্বরান্বিত করার জন্যে। তো তারা সেই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম থেকেই হয়তো তারা এই কাজটা করছে এবং হয়তো কাজটা লিগাল না। যখন জুলাই আন্দোলন ছিল তখন আমাদের কাছে লিগাল মনে হয়েছে, এখন অনেকের কাছে লিগাল মনে হবে না। তো যেভাবে করুক, তারা কিন্তু আঙুল তুলে দেখাচ্ছে। এক ফারুকির উপদেষ্টার পদে অসীন হওয়াকে নিয়ে যে মানে সমালোচনা হয়েছে, এরকম সমালোচনা আসলে কোনো উপদেষ্টা যদি স্বচ্ছ থাকতো, তার যদি ওই পদের প্রতি তার কোনো লোভ না থাকতো, তাহলে তার বসে যাওয়া শ্রেয় ছিল। এরকম অনেক ঘটনা ঘটছে, উপদেষ্টার পদ ছাড়া অন্য অনেক পদে এরকম তাকে দেয়া হয়েছে। তো সে, তাকে নিয়ে যখন সমালোচনা হয়েছে, সে সেই পদ থেকে সরে গেছে, সেই পদ থেকে পদত্যাগ করছে, এরকম ঘটনা ঘটছে। কিন্তু উপদেষ্টার পদটা আসলে অনেক বড় পদ, তো এত বড় পদের লোভ সামলানো কঠিন। যাই হোক, ফারুকী সাহেব অবশ্যই একজন নির্দ্বিধায় একজন তার পরিবারের কাছে, তার জনগোষ্ঠীর কাছে একজন ভালো মানুষ, সৎ মানুষ, আবার অনেকের কাছে সে গ্রহণযোগ্য না। তো যেহেতু তাকে নিয়ে দ্বিমত তৈরি হয়েছে, আমার মনে হয় যে তার এই পদ থেকে সরে আসা উচিত। সে
হয়তো দেশের উপকারের জন্যই এই পদে বসেছেন, কিন্তু এই পদে না বসেও দেশের উপকার করা যায়, যদিও সেটা বড় পরিসরে করতে পারবে না। তো যেহেতু তাকে নিয়ে একটা বড় ধরনের সমালোচনা হচ্ছে, তো আই থিঙ্ক হি শুড লিভ হিজ চেয়ার। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।